হ্যালো বন্ধুরা, আজকের ইতিহাসের একটা টপিক ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্যোগ এবং বিতর্ক। এই অধ্যায় থেকে 15টি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে আলোচনা এবং এই টপিকের ওপরে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক। ভারত হচ্ছে বহু ভাষাভাষী মানুষ ও সংস্কৃতির দেশ। এই দেশের কিভাবে ভারতের রাজ্য পুনর্গঠন হয়েছিল সে বিষয় নিয়ে বিস্তারিত আজকের আলোচনা। স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি উঠেছিল। ভারতীয় গণপরিষদে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের পক্ষে দাবি উঠেছিল। 1948 সালে ভারত সরকার বিচারপতি এস.কে. দারের নেতৃত্বে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠন করে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়, যদিও এর বিপক্ষে মত প্রদান করে। পরবর্তী সময়ে জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়াকে নিয়ে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি ভাষাভিত্তিক রাজ্য গঠনের পক্ষে রায় দেয়। 1952 সালে স্বাধীনতা সংগ্রামী শ্রীরামুলু অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন করেন। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। ফলে রাজ্য সরকার অন্ধ্র রাজ্য গঠনে বাধ্য। 1953 খ্রিস্টাব্দে অন্ধ্র ও তামিলনাড়ু পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়। এরপর বাধ্য হয়ে জওহরলাল নেহরু রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন, যার সদস্যরা হলেন ফজল আলী, কে.এম. পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুর। 1956 সালে নেহরু রাজ্য পুনর্গঠন আইন পাস করেন। এর ফলে 14টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বলা হয়। মহারাষ্ট্রে এ আইনের তীব্র বিরোধিতা করা হয়, যেখানে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে মহারাষ্ট্রকে ভেঙে অবশেষে 2টি পৃথক রাজ্য, মহারাষ্ট্র ও গুজরাট গঠন করা হয়েছে। আবার পাঞ্জাবি ও হিন্দি ভাষীদের মধ্যে রাজ্য গঠন নিয়ে মতভেদ দেখা যায়। পাঞ্জাবিরা ছিলেন শিখ, হিন্দি ভাষীরা ছিলেন হিন্দু। কিন্তু নেহেরু ধর্মের ভিত্তিতে রাজ্য গঠনের দাবি তীব্র বিরোধিতা জানান। 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব দ্বিধাবিভক্ত হয়ে পাঞ্জাব আর হরিয়ানা গঠিত হয়। প্রথম প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি খতিয়ে দেখার জন্য 1948 সালে গঠিত প্রথম কমিশনটির নাম কী ছিল? অ্যান্সার খ, ধর কমিশন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1948 সালে গঠিত জে.ভি.পি. কমিটির সদস্য কারা ছিলেন? এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তরটি হলো ক, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, পট্টভি সীতারামাইয়া। পরবর্তী প্রশ্ন, ধর কমিশন এবং জে.ভি.পি. কমিটি তৎকালীন পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছিল? সঠিক উত্তর হলো প্রশাসনিক সুবিধা ও জাতীয় সংহতি। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাদ্রাজ প্রদেশ ভেঙে তেলুগু ভাষীদের জন্য পৃথক রাজ্যের দাবিতে কে 56 দিন অনশন করে আত্মবলিদান দিয়েছিলেন? সঠিক উত্তর হলো পট্টি শ্রীরামুলু। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষাতে অবশ্যই আসে এবং প্রিভিয়াস সালের বিভিন্ন এক্সামে এই প্রশ্নটি পড়ে থাকে বা এক্সামে আসে। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি ছিল? সঠিক উত্তর হবে অন্ধ্র রাজ্য, পরবর্তীতে সেটা অন্ধ্রপ্রদেশ হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্র রাজ্য কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? অ্যান্সার গ, 1953 সালে। পরবর্তী প্রশ্ন, 1953 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার কার নেতৃত্বে 3 সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে? অ্যান্সার ক, বিচারপতি ফজল আলী।
1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের অন্য দুজন সদস্য কারা ছিলেন? সঠিক উত্তর হলো কে.এম. পানিক্কর ও হৃদয়নাথ কুঞ্জুরু। পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে ভারত সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়? অ্যান্সার গ 1955 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ঐতিহাসিক রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর হলো 1956 সালে। পরবর্তী প্রশ্ন, 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতের কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল? 14টি রাজ্য, 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের আদি রূপের পাঠ ABCD ভিত্তিক রাজ্যগুলি যে শ্রেণীবিভাগ ছিল তার কি পরিবর্তন হয়? এখানে সঠিক উত্তর হলো এ জটিল 4 স্তরের যে শ্রেণীবিভাগ সেটা সম্পূর্ণ বিলুপ্ত করা হয়। রাইট অ্যান্সার খ। মহাভারত ও মহাগুজরাট আন্দোলনের জেরে 1960 সালে বোম্বে অর্থাৎ মুম্বাই প্রদেশ দ্বিখণ্ডিত হয়ে কোন দুটি নতুন রাজ্যের জন্ম হয়? এখানে সঠিক উত্তর হলো মহারাষ্ট্র ও গুজরাট। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে মূল বিতর্ক বা আশঙ্কার জায়গাটি কী ছিল? এখানে অ্যান্সার হবে আঞ্চলিকতাবাদের উত্থান এবং দেশের ঐক্য সংহতি বিপন্ন হওয়ার আশঙ্কা। 1966 সালে পাঞ্জাব প্রদেশ ভেঙে ভাষার ভিত্তিতে কোন দুটি পৃথক রাজ্য গঠন করা হয়? অ্যান্সার ক পাঞ্জাব এবং হরিয়ানা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।